আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নানি তো হয়েছিলাম, খবর দিলাম, কিন্তু নাতিরা আমার হাঁটতে পারে না, চোখ ফুটছে না এখনো আছে, সেগুলো তো জানানো হয় নাই। আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছিলেন, এতটাই খুশি হয়েছিলেন ভাবতেও পারিনি। তো যাই হোক, আমার ইয়াগুলো নাতিপুতিগুলো কাকা আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে দেখাবো। কি কও? তিনটা বাচ্চাই হয়েছিল, মাশাআল্লাহ তিনটে সুস্থই আছে। কনে নিয়ে যাই? ওই ঘরে নিয়ে যাই, এই ঘরে নিয়ে যাই। এই যে আজ প্রথম এই ঘরে ঢুকাইলাম। খালি ডাইনিং এ একদিন কালকে ম্যান নিয়ে আইছিল না রে লিওন, দাঁড়াও। ওই মরে যাও, ওর মা কই লিওনের মা মাইছে না? ওই যে আয় খুঁজতাছে। যাই হোক, আমি নানি হইছি, তার সাথে আপনারাও নানি দাদি হইছেন, আন্টি হইছেন, যারা বিড়াল প্রেমিক আছেন। তো আপনাদের অধিকার, আমি যেহেতু নানি হইছি দেখাই আলাইছি, আপনাদেরও অধিকার আমার আন্ডা বাচ্চাগুলার চোখ ফুটছে নাকি, চোখ ফুটার পরে কেমন দেখা যাচ্ছে, তারা না নিও না, পরে নিও, দেখতে দিবে না হিংসুটটা। তো নাতি পুতির আমার চোখ ফুটার পরে চেহারা আসছে কেমন, হাঁটতে পারে কিনা, হ্যাঁ এখন একটু হাঁটে, ঘুষুম ঘুষুম করে দুই এক পা একটু একটু হাঁটে। কালকে আরে নিয়ে ডাইনিং এর দিকে শোয়া শোয়া দুধু দিচ্ছিল, লিওন দেখছে, পরে আমি দেখলাম। তো যাই হোক, এটা হচ্ছে মার মতো হয়েছে, হালকা ওর বাবার মতো, এখানে একটু কালো হয়েছে। আর হচ্ছে কালটুরাজ নাম দেই নাই। আর এটা হচ্ছে এটা হচ্ছে মনে করেন ব্রাউন কালার হয়েছে, কোথায় থেকে আল্লাহ জানে। কারণ হচ্ছে কালাসানের মাও ছিল 3 কালার, কালো ব্রাউন সাদা মিলান। আর ওর হচ্ছে বোনও জেসি ছিল ব্রাউন কালার, এই জন্য মনে হয় ব্রাউন হয়েছে। অনেকেই কমেন্ট করছেন 3 কালার হয়েছে কে। ওরে মজনু। আর এডারে সুন্দরী নাম দিব না, কি নাম দিব না সুন্নি দিব আমি বুঝতেছি না, কিন্তু মাশাআল্লাহ সেই চেহারা, কালো হলে হইব কি, চেহারা কিন্তু সেই সুন্দর। মাশাআল্লাহ সুন্দরী উঠো, সুন্দরী ডাক দাও না রাইজারা বুয়ার চেহারা কালাসানের মতো হয় না, ওর চেহারা হইছে ওর ইর মতো, মার মতো। না দে কি শোনা পাখি আমার, হাই রে চেহারা। কালো মানুষকে কেউ পছন্দ করে না, কিন্তু মায়া দেখেন এদের একটু একটু হাঁটে। আসো, নিচ্ছি না তো, আসো আসো, রাগ করছে। যাই হোক, আয় বাচ্চা নিয়ে যা, নিয়ে যা। নাম দেই নাই, অনেকেই এর কথা কইছেন সুন্দরী দিতে, আসলে ওর মার নাম সুন্দরী। আর এরা দিতে কইছিল জানি কি না, কে জানে একটা নাম বলছিল, ওই নামটাও আমার আগের বিলালের নাম ছিল। আবার এদের এটা কালটুক বলতেছেন না, কালাসান বললেন, কালাসানও বলছেন, সবটির নাম এভাবে ইংলিশ নাম। এর বাপের নাম হচ্ছে কালাসান, তো এর নাম কালাসান কেমনে রাখি না বলেন? দেখছেন, একটু বসতে পারে। এর নামই রাখো। নিজের মাই ঘুরতেছে খালি নেওয়ার লাগা। কোন আর এগুলার হাঁটার উপরে গেটআপ হবে নাম। তো তিনটাই সুস্থ আছে মাশাআল্লাহ। আর উমাগু কি মায়া রে, লয়ে দেখ ঠুলি পড়ে যাইবো না না পড়বো না। এই নিচে নামাই দাও, ফ্লোরে নামাই দাও, লে দাও। সুন্দরী নিয়ে যাও, মায়ের কাছে যা না গো, হাঁটতেছে সুন্দরী। সুন্দরী ইরসিকের মতো দেখা সুন্দরী, যায়, দেখো। এই নিয়ে যাও, আয় নিয়ে যাও, নিয়ে যাও। ও নিয়ে যাবে একাই, ও নিয়ে যাবে। ওর আমরা বাচ্চা কিন্তু ধরি না, যখন ওই যে আপনাদেরকে আমরা দেখাই তখন একটু ধরি। ওর বাচ্চা ওই নিয়ে যাবো গা, বাউ ও গো বাউ মতো ওরা ধরে বেতা না পায়। এটা কোনো কথা? লিওন যা দিয়ে গেছে। না না একাই নিয়ে যাবো, ওই নিয়ে যাবো। দেখো ওটাই নিয়ে গেছে গা। আর এটাই একটু হওয়ার পরে মানে ফু দিয়ে দিয়ে ওরে আমি কান্না করাইছিলাম, ও একটু ঝিমাইয়া ছিল, কিন্তু মাশাআল্লাহ ওই বেশি চোখ ফুটছে, একটা ডব হইছে। এটা এই দেখেন হাতের মধ্যে ময়লা, ময়লা যাতায়াতি করে থাকে না, কি হয়েছে? বড় হলে কেমন দেখা যাবে রাইজার আব্বু? হাড়গুলো কি বড় হবে? কালার বাচ্চা কালা। কাইলা আর বাপ আমার 3টা বাচ্চাই সুন্দর। আমার এই যে এটা যে কালো, এটা চেহারা আরো বেশি, আর চেহারা আরো বেশি। কি শোনা পাখি আমার, আমি জীবনেও দেখিনি এরকম সুন্দরী। নিয়ে যাও। বিশ্বাস করেন, জীবনে বহুত বিড়াল পালছি, রাস্তার থেকে ল্যাংড়া লুলা বিড়াল কুড়ে কুড়ে নিয়ে যেতাম, পালতাম। এই বিড়ালগুলো এত মায়া, আর কোনোদিন নিজের হাতে হচ্ছে ওই বাচ্চা হবে, লাড়বো, দেখবো, এটা আমার জীবনে ফার্স্ট।
তো এটার যে ফিলিংস, নাহলে খায় আর ঘুমায় এখন। এর চেহারাটা জানি কেমন জানি খুব মায়াবী, কিন্তু ছেলে। হ্যাঁ কি হয়েছে? যাও লো লো আমি উঠো, কি তোমার ব্যথা দিচ্ছি? দিয়ে আসো যাও উঠো। দিয়ে আসি, খেপে আসছে। হুম আমরা একটু দেখলে বাচ্চা নিয়ে লুকে রাখে। হ্যাঁ দিয়ে আসো যাও। দিয়ে আসি গা, না হলে মায়ে মায়ে ভাবতেছে কি হুম কই গেছিস বাবা? কই গেছিস নিয়ে জায়গা মতো রাইখাইছি। সুন্দরী? এটা আমাদের গুপ্তধন গাইস, এটা ইগনোর করবেন, কারণ এটাতে অনেক জিনিস থাকে। ওই দেখো কি করে। নিয়ে থুইছে জায়গা মতো। দুধ দিতে আছে, মনে হয়েছে পেটের দুধ খাইয়া লাইছি। হুম দাও দাও নামাই দাও। অ্যানসাইটা সুটে পরিষ্কার করব। তাড়াতাড়ি শুয়ে পড়ে দুধ দোয়ার লেগে, তাড়াতাড়ি লুরুস করে আমাকে একটু দুধ দে। নিজে যার যার ছাওয়াল তার তার মায়া, আমার একটু দুধ দিবার কও। খাওয়া ওর মতো খাওয়া দুধ পাচ্ছে না তো। না পায়। আর একটা পেট আপু ভরে দেখায়া? একটা আপু কমেন্ট করছিল ওদের হচ্ছে 1 মাস বয়স হতেই ওদেরকে চিকেন খাইতে দিবেন, তাহলে ওরা হ্যাঁ। খুব হেলদি হবে হ্যাঁ। আর ওদের রুচি ভালো হবে। দুধ খাওয়ামু, চিকেন খাওয়ামু। আসলে কি খাওয়ানো কি ঠিক? মানে 1 মাসের বাচ্চা কই? 1 মাস হইলে 1 মাস হয় না এখনো। না 1 মাসের বাচ্চা কি 10 মানে দিন মাত্র। ই দেওয়া যাবে? আপনারা যারা জানেন, এখন যারা চিকেন খাইবো না তো। 1 মাস পরে থেকে 1 মাস পর থেকে 1 মাস পর্যন্ত 1 মাস পরে 1 মাস হইলে হাঁটবই 1 দৌড় মাস পারবো। পর্যন্ত অত দুধ পাবে না, কারণ হাঁটবো। সুন্দরীর কন্ডিশনের দুধের কন্ডিশন হয়েছে কি 2.5 মাসে বাচ্চা হয়েছে, ফুললি 3 মাসে বাচ্চা হয় নাই। যতই হোক বাচ্চা টাইম মতো হইছে। 3 মাস হয়নি। ওর টাইম মতো হইছে, তুমি কইলে কাম হইব না। ওর যতটুকু সময় রোজ আর 4টা গেলে আর আরে baby যেটাই কি হোক হয়েছিল? তুমি কত কথা বুঝো না কেন? ডেলিভারি ওর সময় মতো হইছে। জোর করে তুমি আগে করা পরে না পরে হইব না, টাইম মতো হইব। ওই 1 মাস পরে ওর বাচ্চা হাঁটবো, গর্ভরা দৌড় পারবো। জানেন আবার ওই হচ্ছে কালাসান হের পিছে পিছে দৌড়াচ্ছে, এই যে সুস্থই হয়নি। দৌড়াক এই বাচ্চা দেখা যাবে 2 মাস না হতে না হতে আবার বিয়ে হইব। ও বিয়াক সমস্যা নাই। বাসা করে নাতিপুতি দিয়ে বড়াই দেবনি। হ্যাঁ কত মানুষে নেওয়ার লেগা পাগল হয়ে রইছে, কত মানুষে চাইতাছে দিয়ে তো দিবা। আবার অনেকেই না প্রথম বাচ্চা দিব না, তার দ্বিতীয়বার যেগুলো হবে, যারা যত্ন করবে, যারা হচ্ছে মানে নিজের চেয়ে বেশি ভালোবাসে বিড়ালকে, তাদেরকে দিব, কিন্তু আপডেট দিতে হবে। হ্যাঁ এরকম যদি আমরা কাউকে পাই তাহলে আমরা দিব। যেন আমি যার থেকে সুন্দরীকে আমি নিছি, মানে ওদের মাকে আমি যার কাছ থেকে নিছি, হুম সে আপুরা কিন্তু মিরপুর থাকে, হুম এখন অবধি ওই হচ্ছে সুন্দরীর খোঁজ খবর নেয়, আমি আপডেট দেই, এখন অবধি আপুর সাথে আমার রোজ কথা হয়। টাকা দিয়ে কিনলেই হইব না, টাকা দিয়ে কিনলেও পরিচর্যা করতে হইব এবং আপডেট দিতে হইব যে ভালো আছে কিনা। আমি কিন্তু পালতে না পারলে দিয়ে দিবেন। আমি কিন্তু টাকা দিয়ে নিছি, কিন্তু তারপরেও আপু খোঁজ নিবে, ও প্রেগনেন্ট হলে ওর সমস্যা, কোনো মেডিসিন লাগবে, কি করতে হবে না হবে, আপু কিন্তু সবসময় আমাকে জানায়, আমিও কিন্তু তথ্য দিই। আমাকে তো তেমন কোনো মেডিসিন লাগে নাই, ডাক্তার না, দেখানো না, লাগে না, নাই। না, না। প্রাকৃতিক ভাবে আমরা প্রাকৃতিক খাবারই আমরা খাওয়াই, খাবার খাওয়াই, কোনো মেডিসিন খাওয়াই না, কোনোদিনও না রাইজার আব্বু, কোনো ওই যে প্রসেস করা কোনো খাবার খাওয়াই না। বাসার খাবার আমরা মাছ, চিকেন, ভাত, ক্যাট ভাত ফুড খায় না, ভাত খাই না, ক্যাট ফুড খাই আর কি। ক্যাট ফুড খাই, শুধু খাওয়ার মধ্যে ক্যাট ফুড আর পাউস দেই আর কিট দেই ওদেরকে, যেদিন অস দেই, আর কিট দিনে 2টা বা 3টা করে খাওয়াই। টুনা মাছ খাওয়াইতে কইছি আমি, টুনা মাছ কিনা নুম, টুনা মাছ ওই না, যে টুনা মাছ টুনা মাছের হচ্ছে নিয়ে আসছিলাম, পাউস নিয়ে আসছিলাম, সেই খাওয়া খাইছে। টুনা মাছ না, টুনা টুনা মাছ মাছের খাই। কাটা কম, ওরা কিন্তু ঝাটকা মাছ খায়। হুম আর আমার যতগুলো বিড়াল আছিল কোনোদিন ভাত খায় নাই, শুধু ওই যে খায়া ফালাচ্ছে, দেখো যাও কেরা খাইলো। যে সুন্দরের না খাবার মাছ দিলা। ও হ্যাঁ, এই যে সুন্দরীকে আমি কিভাবে আজকে মিষ্টি কুমড়া নিয়ে এসে দিছে ওর নানা, মিষ্টি কুমড়া মিক্স করে পেস্ট করে দিব আজকে। ওই যে ঝাটকা মাছ সিদ্ধ করছি, সিদ্ধ করে বলতে পারেন আপু ঝোল। জাটকা মাছ, চিকেন আর হলো মিষ্টি কুমড়া অনেকে আবার কইতে পারেন এরকম শুকনা দিছেন কেন? এরকম শুকনা দেওয়ার কারণ হচ্ছে আমার বিড়াল প্রথম থেকে এরকম শুকনা খেয়ে অভ্যাস। আর সুন্দরী আলহামদুলিল্লাহ সুন্দর পানি খায়, কালাসান পানি খায় না, কিন্তু সুন্দরী আবার ওর ঠিক মতো পানি খায়, এই জন্য ওকে এই ধরনের খাবার দিলে সমস্যা হয় না। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্য অন্য ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে আমার ভিডিও লুক নিয়ে, তাহলে কমেন্ট করে বলবেন। তো আল্লাহ হাফেজ।